আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক জি যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। অনেক তাড়াতাড়ি করছি কারণ প্রচুর গরম, আমরা অফিস ভেঙে ফেলছি, নতুন করে এক্সটেন্ড করছি, আমরা অফিসের কাজ চলছে। তো আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন সাইফুল ভাই, উনি আমাদের কুমিল্লা লাকসামার পোয়া। তো ভাই ইন্ডিয়া থেকে ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে আসছে। ভাইয়ের ভাইয়ের কত পরিচিত? আমার নাম সাইফুল ইসলাম, আমার বাড়ি লাকসাম বাইপাস। আমি ভাইয়ের মাধ্যমে দীর্ঘ 1.5 বছর আগে ক্রোয়েশিয়ার জন্য ফাইল সাবমিট করি। 1.5 বছর হয়েছে? হ্যাঁ, 1.5 বছর। 1.5 বছর হয়েছে। ওয়াও! আমার পারমিট এসছে 13 মাসের সময় আর কি। বাদ বাকি আমি ভিসা হয়ে আসতে যে সময়টা লাগছে আর কি। ইন্ডিয়াতে তো মনে হয় 4 মাসের মতো লাগছে টোটাল। আমার 99 দিনে আমি ভিসা পাইছি। আমি ওইখানে ছিলাম 107 দিন। 107 দিন। 99 দিন ভিসা পেয়েছি। জি, 99 দিনে ভিসা পাইছি। তো আগামী দিন না, ওনাদের ফ্লাইট হচ্ছে 10ই জুন সকাল 6টা 20 মিনিটে। তো আজকে ওনাকে ফ্লাইটে সব বুঝিয়ে দিচ্ছি এবং উনি ভিসা নিয়ে আসার পরবর্তীতে যেসব কাজ কাম ছিল আর কি, ম্যান পাওয়ার ট্রান্সফার করা, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এই যে ওনার ফাইল বাইকে বুঝিয়ে দিচ্ছি। তার আগে কিছু প্রশ্ন করতে চাই ভাইয়া, আপনি কি জানেন আপনি কি কাজ যাচ্ছেন? হ্যাঁ, আমি জানি। আমি আসলে কনস্ট্রাকশনের বিষয়ে যাচ্ছি। অনেক কষ্ট করতে হবে। অনেকে এখান থেকে কানাগাড়ি করতেছে। হ্যাঁ, কান্নাকাটি করতেছে। বাঁচাও মা, কান্দতে লাগছে নাকি? এখন জানি না আল্লাহ মালিক কি অবস্থা। আসলে এরকম আগে কি কখনো পরিশ্রমের কাজ করছেন? এরকম হার্ডওয়ার্ক কখনো করি নাই। তাহলে আপনার জন্য একটু কষ্ট। হ্যাঁ, আমার জন্য কষ্ট। ইনশাআল্লাহ সবর করলে আপনার সাথে এগুলো মানায় নেওয়া সম্ভব ইনশাআল্লাহ, কিছু ব্যাপার না। তো যাই হোক, জেনে বুঝে যাচ্ছেন ইনশাআল্লাহ। ছলনা করছি না। না, ছলনা করছেন না। তবে আমাদের পাসপোর্ট ওইখানে আটকে রাখা হচ্ছে। হ্যাঁ, পাসপোর্ট একটু বলি আমি যে পাসপোর্ট কেন আটকে রাখে। যে বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে আমরা ওয়ার্ক পারমিটে পাঠাচ্ছি এবং যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে কাজ করার জন্য পাঠাচ্ছি। আপনার জন্য কোম্পানি দেখছেন ওনারা যখন ভিসা পাইছে তখন খালি রিজেক্ট হয়। হ্যাঁ, রিজেক্ট হয়। উনি গ্যারান্টি দিয়ে ভিসা নিয়ে আসছে, কারণ ওখানে প্রজেক্ট আছে, কাজ আছে, কাজ করতে হবে। কাজ করার জন্য উনি বাধ্য করতেছে। তো আপনার কাছে যদি ভালো না লাগে, পাশেই দেখবেন যে পুলিশ স্টেশন আছে, ওখানে যে কমপ্লেন করবেন যে আমার পাসপোর্ট আটকে রাখছে, আমাকে জিম্মি করে রাখছে, আমাকে বন্দি করে রাখছে, বলে দিল বিশ্বাস হইতে। বাট আমাদের যে ডিউটি এটা আমরা ফুলফিল করবো ইনশাআল্লাহ। আমাদের ডিউটি কি? পারমিট এনশিওর করা, ভিসা এনশিওর করা, ফ্লাইট এনশিওর করা, এয়ারপোর্ট পিক আপ এনশিওর করা, আপনার ফিঙ্গার এনশিওর করা, আপনার জব কনফার্ম করা, আপনার থাকা জায়গার ব্যবস্থা করা, আপনার টিএসসির ব্যবস্থা করা, ইভেন মাস শেষে আপনার স্যালারি ব্যবস্থা করা। এর বাইরে যদি কিছু হয় সেটা আমাদের রেসপন্সিবিলিটি না। ওকে, তো একটু যদি আমরা করতে পারি আশা করি আমাদের চুক্তি নিয়ে আমরা দায়বদ্ধ থেকে মুক্ত নাকি? বাকিটা আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। তো যাই হোক, এই সাইফুল ভাইকে তার কাগজপত্র সব বুঝিয়ে দিচ্ছি। এই যে ভাই আপনার হিসাব একটু দেখেন আমাদের ফুলে ফুলে সবকিছু আছে কিনা। জি ইনশাআল্লাহ। গরম তো ঘামতেছি, রস চুইয়ে পড়ছে। এই হচ্ছে ভাইয়ের পাসপোর্ট, যেখানে হচ্ছে ওনার ভিসা। আমি দেখে দিই আমরা খুলতে আমার গরম। এই যে ওনার হচ্ছে ক্রোয়েশিয়া ভিসা, আর এখানে হচ্ছে ওনার যাবতীয় কাগজপত্র যেগুলো আছে। এটা হচ্ছে এয়ার টিকেট, ইস্তাম্বুল হবে, ইস্তাম্বুল থেকে হচ্ছে জাগ্রেব। আর এখানে ওনার 2টা পুলিশ ক্লিয়ারেন্স মেন কপি, এগুলোর সাথে নিতে হবে। আর হচ্ছে ওনার ওয়ার্ক পারমিট, এই হচ্ছে ওনার কন্ট্যাক্ট লেটার, এই হচ্ছে ম্যান পাওয়ার কার্ড, সাদা কালো কালার। এর বাইরে আর অন্য কোনো পেপারস লাগে না। তো সবকিছু বুঝতে পেরেছেন ভাইয়া? জি ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। প্রচুর গরম, আমি খুব সংক্ষেপে করতেছি। তো এই পর্যন্ত যত কাজগুলো হয়েছে আলহামদুলিল্লাহ সব কমপ্লিট হচ্ছে সম্পূর্ণ। বাকি আর একটা ধাপ খালি যাবে, কোম্পানিতে যাবে। এই তো এই যে অবশিষ্ট কাজটা আছে সেটা যাতে সুন্দর মতো সুসম্পন্ন হয়, এই জন্য সবাই দোয়া করবেন। তো ভাইয়ের জন্য দোয়া করবেন এবং উনি যে স্বপ্ন দিয়ে যাচ্ছে ফিউচারে যাতে ভালো হয়, ব্রাইট হয়, সেই লক্ষ্য নিয়ে ইউরোপ যাচ্ছে। আল্লাহ যাতে স্বপ্ন পূরণ হয় তৌফিক দান করেন। এবং স্বপ্ন পূরণ করতে গেলে যে বিষয়টা সেটা হচ্ছে টিকে থাকার যে মানসিকতা, সেটার জন্য আপনার করতে আল্লাহ দেন বেশি করে। সবর যেটা ধৈর্য শক্তি যেন আমাদের বাড়িয়ে দেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।